নমস্কার দর্শক বন্ধু। পুজোর মুখেই দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, তাই বৃষ্টির দাপট চলার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। মৎস্যজীবী বন্ধুরা যখন সমুদ্রে প্রবেশ করতে যাবেন তার আগে একটুখানি ভালো মতন আবহাওয়ার আপডেটটা দেখে নেবেন, যে আপনার এলাকায় আপনারা যে সমুদ্রে প্রবেশ করছেন সেখানে প্রবেশ করা কি এই মুহূর্তে উচিত না উচিত না। সমুদ্রে কিন্তু এখানে একটা হালচাল এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তা আর এদিকে দেখুন চিটাগাংয়ের এই পাশটা, এখানে দেখতে পাচ্ছেন একটা বায়ুর গতি, সমুদ্র জলের যে উচ্ছ্বাস সেটা কিন্তু অতিরিক্ত বেশি। তো এই এলাকাগুলোতে যারা মৎস্যজীবীরা রয়েছেন, এই সব উপকূলে যারা মৎস্যজীবী বন্ধুরা রয়েছেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বন্ধুদের জন্যই, মৎস্যজীবী বন্ধুদের দুই এলাকার বলছি, আপনারা যখনই যাবেন মৎস্যজীবী মানে মাছ ধরতে যাবেন, সমুদ্রে এগোবেন, তার আগেই কিন্তু এই আপডেটটা একবার লক্ষ্য করুন। এখন কিন্তু আপনাদের এই জায়গাটায় দেখা যাচ্ছে কিন্তু বিশেষ করে আপনারা যারা চিটাগাং এলাকায় রয়েছেন তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর সতর্ক বার্তা রয়েছে। এই মুহূর্তে কোনো রকমভাবে মৎস্যজীবী বন্ধুরা এই অংশে যারা রয়েছেন তারা কিন্তু যাবেন না মাছ ধরতে, ঠিক আছে? এটা কতক্ষণের জন্য যদি আমি একবার দেখে নিই যে সমুদ্রের মধ্যে যে এই উচ্ছ্বাসটা রয়েছে এটা কতক্ষণ, দেখুন এই পাশটা আমরা যদি আমরা লক্ষ্য রাখি, এই পাশটাতেও কিন্তু একই রকমভাবে হালচাল বাড়ছে। তো এই বিষয় নিয়ে আজকের আপডেটে আপনারা যারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের এদিকে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগাং, এছাড়া রাজশাহী, যেখান থেকে আপনারা দেখছেন, খড়গপুর, কলকাতা, মেহেরপুর, হলদিবাড়ি, এদিকে বালাসোর, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সকলের জন্য আগামী কাল দুপুর অবধি কেমন হতে চলেছে আবহাওয়া সেই আপডেটটাই আপনাদের দেখাবো। আগামীকাল হচ্ছে সোমবার, 15 তারিখ, 15ই সেপ্টেম্বর 2025-এর আপডেট সবটাই আপনাদের জানাবো আজকের এই আবহাওয়ার আপডেটে। তাই প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটাই আপনাদের বলবো। সমুদ্রে কেমন হালচাল রয়েছে, মানে স্রোত কতটা রয়েছে আর সাগরের তাপমাত্রা কতটা রয়েছে, সবটাই কিন্তু এই জোয়ারের স্রোত কেমন থাকছে কোথায়। আমাদের আজ রাতের মধ্যে তারা মৎস্যজীবী বন্ধুরা তারা বিশেষ করে কিন্তু এই যে দক্ষিণ 24 পরগনা এলাকা এবং গঙ্গাসাগর এলাকা, আর এদিকে বিশেষ করে এই যে কলাপাড়া, মানে বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, চিটাগাং, এই সব এলাকাগুলি কিন্তু নোয়াখালী, মহেশখালী, এখানে কিন্তু কেউ কোনো মৎস্যজীবী বন্ধুরা যারা অবস্থান করছেন তারা কেউ কিন্তু মাছ ধরতে বেরোবেন না। এটা কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছেন সমুদ্রের জন্য। এবার স্রোত সমূহ যদি দেখি, স্রোতটা কোথায় কোথায় বেশি থাকবে, আজ রাত 10টার মধ্যে দেখুন এই যে জলের এই যে বঙ্গোপসাগরের এই অংশটুকু দেখুন, এই যে আমি আপনাদের পয়েন্ট করে দেখাচ্ছি, এই যে অংশটুকু চিটাগাং, লালমোহন, এই এলাকায় যে মতিরহাট এলাকাগুলি, এইসব এলাকায় টেকনাফ, এইসব এলাকায় যারা মৎস্যজীবী বন্ধুরা রয়েছেন তারা মোটেও জলে যাবেন না সমুদ্রে মাছ ধরতে। এই মুহূর্তে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে, স্রোত প্রচন্ড বেশি পরিমাণে থাকবে। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর, হলদিয়া, বালাসোর এইসব এলাকায় জোয়ারের স্রোত বেশি থাকবে। আর তাপমাত্রা কেমন থাকবে, তাপমাত্রা কিন্তু এই যে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখাচ্ছে, ঠিক আছে? সাগরের তাপমাত্রা এটা রয়েছে। আর বায়ুর তরঙ্গ যদি মুডটা অন করি, ঝড় তো এই দিকটাই হচ্ছে, সমুদ্রের এইখানে কিন্তু একটা ঝড় রয়েছে, বায়ুর তরঙ্গ রয়েছে। আপনাদের দেখাবো এইবার বৃষ্টি মুড, বজ্র বৃষ্টি মুডে গিয়ে সবটা দেখবেন কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। দেখুন ভারতের মোটামুটি দেখা যাচ্ছে এই যে সিস্টেমটা অ্যাক্টিভিটির জন্য কিন্তু এই জায়গাটা ধানবাদ এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সময় রাত্রি 10টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবার দেখবো। রাত্রি 10টা থেকে 11টার মধ্যে যদি আমরা চলে আসি, দেখুন আলিপুরদুয়ারে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রাত্রি 11টার মধ্যে মোটামুটি এই দিকটা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায়? নর্থ লখিমপুর, অর্থাৎ উত্তর লখিমপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পার্শ্ববর্তী এলাকা যেগুলি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোয়ালঘাটা এইসব এলাকায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি পশ্চিমবঙ্গে আর বাংলাদেশের দিকে তাকাই আর যদি সময়টাকে এগিয়ে নিয়ে যাই, আজ রাতের মধ্যে আর কোথাও কি এদিকে বৃষ্টিপাত হচ্ছে না, সেভাবে না, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখুন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে একটা চলার সম্ভাবনা রয়েছে। রাত্রি 10টা থেকে রাত্রি 12টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে কলকাতার আশেপাশে এলাকা দেখে নেওয়া যাক। দেখুন বৃষ্টিপাত মোটামুটি সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর, বারুইপুর, নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা,
সিঙ্গুর, ব্যারাকপুর, চন্দননগর, কাছড়াপাড়া, নগরুকড়া, হাবড়া, চাকদা, রানাঘাট, এদিকে বনগাঁয় হালকা মাঝারি হবে, বগুলা, এদিকে হচ্ছে শান্তিপুর, পান্ডুয়া, এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, হালকা হালকা মাঝারি, খুব ঝিরিঝিরি বৃষ্টি চলবে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। যেগুলো জায়গাগুলো আমি পয়েন্টার ঘোরাচ্ছি দেখুন, বোলপুর, আহমেদাবাদ, সাঁথিয়া, বর্ধমান, এদিকে বেলদা, দেখুন এদিকে এই এলাকাগুলিতেই মোটামুটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুর, মুরাই, লালগোলা, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হবে। তা দর্শক বন্ধুরা, আপনারা যেখান থেকে এই ভিডিওটা এখন দেখছেন, কোন জায়গা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। এবার আমরা রাত্রি কোথায় দেখলাম, এখন রাত্রি 12টার মধ্যে বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে। এবার রাত্রি মাঝরাতে কোথাও কি বৃষ্টিপাত হবে? হ্যাঁ, দেখুন এদিকে পশ্চিমবঙ্গের নিচের দিকে নজর রাখুন। এই দেখুন এইখানে দক্ষিণ 24 পরগনা, নামখানা, এদিকে গঙ্গাসাগর, এই এলাকায় কিন্তু রাত্রিবেলা মাঝরাতের দিকে বেশ বৃষ্টিপাত চলবে। দেখতে পাচ্ছেন পাথর প্রতিমা, এদিকে গঙ্গাধরপুর, রাজদিঘি, কাকদ্বীপ, হলদিয়া, মেহেরপুর, কুলপি, দুর্গাচক, এই এলাকাগুলিতে মোটামুটি বৃষ্টিপাত চলবে। হালকা মাঝারি না, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো এদিকে দেখুন, এদিকে হলদিয়া, এই এলাকাগুলিতেও বৃষ্টিপাত চলবে। কসবা, গোসাবা, এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে। আর এদিকে বাংলাদেশের দিকে যদি দেখি, বাংলাদেশের রাত্রেবেলা মাঝরাতের দিকে বৃষ্টিপাত হবে না। তবে এই চন্দননগর এইসবের দিকে হালকা মাঝারি, যেটা বলছিলাম আপনাদের একটু আগে, যে বৃষ্টিপাত কোথায় কোথায় চলবে, এই এই এলাকাগুলিতে আরামবাগ ধরে মোটামুটি দেখতে পাচ্ছেন মেমোরি হালকা হালকা বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মাঝরাতে। সকালের দিকে যেটা দরকার আমাদের, অফিস টাইম সকাল, সোমবার শুরুর দিন কেমন থাকবে, সপ্তাহের শুরুর দিন কেমন হতে চলেছে বাংলার আবহাওয়া। তো দেখুন সপ্তাহের শুরুর দিন যেটা দেখা যাচ্ছে, কন্টাই, হলদিয়া, এই নামখানা, এইসব জায়গায় মোটামুটি ভোরের দিকে বৃষ্টিপাত চলবে। তবে চন্দননগর, হাবড়া, এইসব জায়গায় হালকা হালকা মানে মেঘলা আকাশ তো থাকবেই। নগরুকড়া দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত। এবারে যদি আমরা সকাল 8টা থেকে দেখি, সকাল 8টার দিকে কোথাও কি বৃষ্টিপাত হচ্ছে? বৃষ্টিপাত হবে কৃষ্ণনগর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। দেখুন এদিকে বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত হবে। এইদিকে কৃষ্ণনগর, বগুলা, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের কোন কোন এলাকা দেখুন, ডামুকেন্দু, এদিকে দর্শনাতেও বৃষ্টিপাত হচ্ছে, এদিকে কি চুয়াডাঙ্গাতেও বৃষ্টিপাত হচ্ছে, মেহেরপুরে, আলমডাঙ্গা, গাঙ্গেনিতেও বৃষ্টিপাত হবে, বামুন্ডিতেও বৃষ্টিপাত হবে। এইসব এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তেহট্টতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এটা সকাল 8টার আপডেট দিলাম আপনাদের। এবার দেখা যাক, এবার আপনাদের দেখাবো যে রাত্রি সকাল 10টার মধ্যে কোথাও বৃষ্টিপাত হচ্ছে কিনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। দেখুন সকাল 10টার দিকে আবার কিন্তু বৃষ্টিপাত চলবে এই এলাকাগুলিতে, গঙ্গাসাগর, নামখানা, রাজদিঘি, ঝাড়খালি, হলদিবাড়ি, কসবা, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে। ঠিক আছে। আর যদি আমরা এদিকে দেখুন, যদি আমরা সকাল 10টা থেকে একটুখানি এগিয়ে যাই, সোমবার দুপুর 2টোর দিকে যাব। 2টোর দিকে কিন্তু বেশ ভালো মতনই দেখা যাচ্ছে খড়গপুর এলাকা জুড়ে, তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে দেখুন, মেদিনীপুর, খড়গপুর, এদিকে কেশরপুর, শালবনী, এইসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, এইসব এলাকায়, আরামবাগ, কোতলপুর, আমলাগোড়া। আর এদিকে বাংলাদেশের যদি দেখি, বাংলাদেশের হচ্ছে এদিকে খুলনাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এবং পার্শ্ববর্তী এলাকা দেখুন, খুলনার টুঙ্গিপাড়া, আমরা যদি একটু জুম ইন করি দেখুন, এই এলাকাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, গোয়ালপাড়াতেও কিন্তু বৃষ্টিপাত হবে দুপুরবেলার দিকে। ঠিক আছে। সমুদ্র কিরকম থাকবে এই সময় একবার দেখবো, নজর রাখবো, সমুদ্র উত্তাল থাকবে কিনা সেই দিকটা একবার নজর রাখবো। তো চলুন স্রোত সমূহ যদি অন করি,
দেখুন আগামীকাল দুপুরবেলা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে প্রেশারটা কিন্তু লো প্রেশারটা এখানটায় রয়েছে, ঠিক আছে? তো আর এগোনো যাচ্ছে না, মোটামুটি যেটা বললাম সমুদ্র উত্তাল থাকবে আর এইদিকে একটা সাইক্লোনিক অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। তাই দর্শক বন্ধুরা, মৎস্যজীবী বন্ধুরাও ওদেরকে একটু সতর্ক থাকবেন। বেশি আর বেড়ানো যাচ্ছে না, ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা কিরকম ধরনের আপডেট চাইছেন, কোন কোন জেলার এই ভিডিওর আপডেট চাইছেন, অবশ্যই কমেন্টস করুন আমার ভিডিওতে। আর শেয়ার করুন আপনার দর্শক মানে আপনার বন্ধুদের যারা এই ইনফরমেশনটা যাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। সঠিকটাই তুলে ধরার সবসময় চেষ্টা করছি। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।